বন্ধুরা ভালো আছেন সবাই? কথা মতো আবার আপনাদের সামনে চলে এসেছি আমি আমার পরবর্তী একটা ভিডিও নিয়ে। কথা দিয়েছিলাম যে যাদের ছাদ বাগানে টবে সাদা জামকুলের গাছ আছে, দেখুন সাদা জামকুলের গাছে মুকুল চলে এসছে, ভরে গেছে মুকুল। তবে কালো জামকুলে আসতে একটু দেরি হবে, প্রথমে সাদা জামকুলে আসছে। তো আমার এটা ছাদেই ছিল, আমি ছাদ থেকে নামালাম আপনাদেরকে দেখাবো বলে। টবটা আছে আমার 12 ইঞ্চি। এতে যখন আমি মাটিটা দিয়েছিলাম গাছটা লাগানোর সময়, গাছের বয়স 9 মাস, মাটিটা দিয়েছিলাম, মাটিটা আমি ব্যবহার করেছিলাম একদম বাগানের যে মাটি শুকনো করা সেই মাটি, আর ব্যবহার করেছিলাম শুকনো গোবর খত, আর ব্যবহার করেছিলাম পাতা পচা সার, আর ব্যবহার করেছিলাম ঘাস বালি। এই 4টে জিনিস আমি একসঙ্গে মিশিয়ে গাছটি টবে প্রতিস্থাপন করি। পরিমাণটা কত, কোনটা কত নিয়েছিলাম? পরিমাণটা ছিল 4 ভাগ মাটি, মাটি ছিল 4 ভাগ, তার সঙ্গে ছিল গোবর খত 1 ভাগ। এটা দিয়েই বোঝাই 4 পাত্র মাটি, 1 পাত্র শুকনো গোবর খত, 1 পাত্র পাতা পচা সার, আর 1 পাত্র ঘাস বালি, অর্থাৎ যেটা একদম মিহি বালি। হ্যাঁ, সমুদ্রের সাইডে নদীর ধারে যে বালির চর পড়ে, যে মিহি বালি, সেই বালি। যদি কেউ ব্যবহার করেন পলি মাটি, তাহলে বালি ব্যবহার করার প্রয়োজন হবে না। তবে আমি বলি সম্পূর্ণ পলি মাটিতে করবেন না, কারণ পলি মাটি ইটের মতো শক্ত হয়ে যাবে। এঁটেল মাটির সঙ্গে পলি মাটি মিশিয়ে নিন, তখন রেশিওটাকে করবেন, যেমন মাটি নিতে বলেছিলাম 4 ভাগ, তখন করবেন এঁটেল মাটি 2 ভাগ, পলি মাটি 2 ভাগ, এভাবে করতে পারেন। তো মোটামুটি এইভাবে পুরো মাটিটাকে মিশিয়ে নিলেন, যেভাবে বললাম, যে ভাগটা বললাম আমি এইভাবে মিশিয়েছি। চাইলে আপনারাও করতে পারেন এইভাবে মিশিয়ে মাটিকে। করার পর আমি গাছটা লাগিয়েছি সোজা করে। মজার একটা বৈশিষ্ট্য দেখলাম, সেটা এটাই, যখন আমি গাছটা লাগিয়েছিলাম তখন গাছে ছিল এদিকে একটা ডাল, এদিকে একটা ডাল। পরবর্তী সময় গাছের ডাল বেড়ে এদিকে একটা ডাল, এভাবে ডাল বাড়ে। তাই আমি ফলো করে দেখলাম সাদা জামকুল গাছে পুরানো যে ডাল, সেই ডালে মুকুল আসে। আমি ক্যামেরাম্যানকে বলবো যে আমার গাছে কীভাবে মুকুলটা এসছে এটা একটু দেখানোর জন্য, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। নাহলে আপনারা দূর থেকে অত পরিষ্কার বুঝতে পারছেন না যে আমি অ্যাকচুয়ালি মুকুল দেখাচ্ছি না অন্য কিছু। দেখুন মুকুল, দেখুন পাতা আছে গাছে, ডালে একটা পাতা নেই, ডালে একটা পাতা নেই। দেখুন একটা কোনো জায়গায় কোনো রকম পাতা নেই, শুধু আছে মঞ্জুরি। জামকুল রং হবে দুধের মতো সাদা পাকলে, যেমন এটা হয় কালো পাকলে, আর এটা পাকলে হবে দুধের মতো সাদা, অপূর্ব স্বাদ। আগের বছরই ফল শুরু হয়েছে, তখন আমি খেয়েছি, তারপরে একে আরও ভালো করে একটু যত্ন করেছি। তো পরের বছর এই ডালে আসবে। হ্যাঁ, বছরে একবারই হবে, 2 বার না, বছরে একবারই ফল হবে। তো আমি এখন এই জায়গাতে দাঁড়িয়ে কিছু কাজ করব, যাতে করে গাছটার ফল আরও সুন্দর হয়, মুকুলগুলো যাতে খাবারের অভাবে না ঝরে পড়ে, শুকনো না হয়ে যায়, এটা খেয়াল করে। তো আমি কী করব সেটা দেখুন। আমি করব, প্রথম কথা, এই জায়গাগুলোকে অলরেডি একটু এরকম করে হালকা করে, খুব ওপর লেয়ার শুধুমাত্র, ডিপে একদম যাবেন না, কারণ গাছে মুকুল ধরে আছে। অর্থাৎ বেশি ডিপে গেলে কী হবে, শিকড়গুলো কেটে যাবে, তখন কিন্তু গাছের উপরে একটু ট্রেস পড়বে। আর যেহেতু ফল আছে, সামান্য মুকুল এসছে, ওই ট্রেসটাও দেওয়া যাবে না। জাস্ট উপরে হালকা করে এইভাবে একটু মাটিটা কুপিয়ে নেয়। আর আগের দিন অল্প একটু পরিমাণে জল দিয়ে দিন, যাতে মাটিটা হালকা একটু ভেজা ভাব থাকে। এর উপর আমি জাস্ট এখন করব যেটা, সেটা 500 গ্রাম গোবর খত,
শুকনো গোবর খত, এটা 500 গ্রাম। এটা আমি এইভাবে দিয়ে দেব। ডালাগুলো থাকলে একটু ভেঙে দিতে হবে, এভাবে ভেঙে নেবেন। দিয়ে এই গোবর খতটা পুরোটা ওপরে একটা আস্তরণ দিয়ে দেবো, 1 ইঞ্চি মতো মোটা হয়ে যাবে। এইভাবে গোবর খতটা আমি ওপরে দিয়ে দিলাম, 500 গ্রাম গোবর খত। এরপর কি করব? এরপর আমি একটা মগে জল নিয়েছি, এটার পরিমাণও 500 ml। এর সঙ্গে আমার মেশানো আছে একটু রাসায়নিকটা কি মেশানো আছে? রাসায়নিকটায় মেশানো আছে 1 কিলো সুপার ফসফেট, সঙ্গে 250 গ্রাম পটাশ। এই মিশ্রণটা একসঙ্গে আমি রেখেছি মিশিয়ে। এই মিশ্রণটা জাস্ট চা চামচের 1 চামচ, 5 গ্রাম জলে দিলাম। জলটাকে ভালো করে এইভাবে ফেটে নিলাম। আর এই জলটা আমি এইভাবে ওপরে দিয়ে দিলাম। প্রয়োজনে রাসায়নিকের পরিমাণ ভীষণ কমিয়ে ব্যবহার করবেন, একবারের জায়গায় 2 বার। কখনোই পরিমাণ বেশি রাসায়নিক ব্যবহার করবেন না গাছে, অল্প পরিমাণে ব্যবহার করবেন, প্রয়োজনে একবারের জায়গায় 2 বার ব্যবহার করবেন। রাসায়নিকের মাত্রা যদি বেশি পড়ে তাহলে সেটা গাছের ক্ষেত্রে ক্ষতিকর হবে। দেখুন, এই যে দিয়ে দিলাম, এরপর আমি একে একদম সম্পূর্ণ সূর্যের আলোয় রাখবো, যেখানে খুব ভালো আলো পড়ে, ছায়রা টায়রা নয় বা গাছের তলায় আওতার মধ্যে নয়, একদম পরিষ্কার জায়গায়, খোলামেলা জায়গায় আমি গাছটাকে রাখবো। এরপর যখন এগুলো থেকে ছোট 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 গুটি তৈরি হবে, তবে একটা কথা বলি, জামকুলের এই মুকুল থেকে ফল আসতে সময় নেবে, 15, 20, 25 দিন সময় লাগবে, তবে ফল আসবে। যখন আসবে তখন একবার অ্যান্টিফাঙ্গাস সাপ 1 লিটার জলে 2 গ্রাম ফেলে গোটা গাছটাকে ভালো করে স্প্রে করে দেবো। আর এই মুহূর্তে যাতে এর মধ্যে লেদা পোকা, অন্যান্য পোকা, মাকড়সা এই সমস্ত না আসে, তার জন্য আপনার বাড়িতে যে কোনো রকম পেস্টিনাশক ওষুধ আছে, যে কোনো পেস্টিনাশক 1 লিটার জলে 2 ml ফেলে তাকে ভালো করে স্প্রে করে দেবেন। এটা আমিও স্প্রে করে দেবো অন্য জায়গায় নিয়ে, এখানে স্প্রে করতে গেলে পেস্টটি উড়ে অন্যান্য গাছে পড়ে, তাই আমি আপনাদের সামনে সরাসরি দেখালাম না। তো এটা আমি করে দেবো, আপনারাও এটা করবেন, তাহলে আপনার ওই পোকামাকড় এই সমস্ত জিনিসগুলো আসবে না। গাছের স্বাস্থ্য সুন্দর থাকবে, আর গাছের স্বাস্থ্য সুন্দর থাকলে আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে, কারণ আপনার স্বাস্থ্য সুন্দর রাখার জন্য দায়বদ্ধতা গাছের। তাই গুরুত্ব দিন গাছকেও, গুরুত্ব দিন নিজেকেও। ওকে বন্ধুরা, আজকের মতো সাদা জামকুল দেখানোর এপিসোডটা এখানে শেষ করলাম। এর পরবর্তী সময় আবারও নিয়ে আসবো অন্যান্য ফলের গাছ। তো এর পরের যে ভিডিও আপনাদের সামনে আসবে তা আপনাদের ভীষণ আকাঙ্ক্ষিত ভিডিও। খুব মন দিয়ে দেখুন, ট্রেলারের দিকে লক্ষ্য করুন যে আমার পরবর্তী ভিডিও কী আসছে। আর ভিডিও দেখার সময় কোনো সময় টেনে বা স্ক্রিপ্ট করে দেখবেন না, কারণ এইভাবে দেখলে আপনি টোটাল কীভাবে করছি না করছি এটা থেকে আপনি নিজেকে সরিয়ে রাখছেন। সেক্ষেত্রে আপনার ক্রিয়াকলাপের মধ্যে অনেক ভুল ভ্রান্তি হতে পারে, তো ব্যাপারটা সচেতন থাকবেন। আর একটা কথা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, আর বন্ধুদের শেয়ার করুন। কন্টিনিউ আমার এই ধরনের এপিসোডগুলো পাওয়ার জন্য আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ওকে, আজকের মতো নমস্কার।